Green Online TV. হয়ে গেছে, গণতন্ত্র নেই, জনগণের কোনো অধিকার নেই, চরম একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস। আমি যা রেখে এসেছিলাম তা কিছুই আর অবশিষ্ট নেই, সবই শেষ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যে বাংলাদেশটাকে করে আমরা গড়ে তুলেছিলাম, সে বাংলাদেশ আজকে আমার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে নেমেছে। সাধারণ মানুষ, তাদের তো কোনো অধিকারই নেই। অপরদিকে আমরা যদি দেখি, আজকে মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকেই আজ বাংলাদেশ চরম একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা হলো বাঙালি জাতিকে একটা স্বকীয় জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ, বাংলাদেশের নামটাও জাতির পিতা দেওয়া, বাংলাদেশটাকে তিনি একটি রাষ্ট্র হিসেবে, জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। এটা করবার জন্য সেই 1948 সালে যখন আমাদের ভাষা, মায়ের ভাষা কথা বলার অধিকার পাকিস্তানিরা কেড়ে নিতে চায়, তখন থেকেই কিন্তু জাতির পিতার এই আন্দোলন সংগ্রাম শুরু। এই সংগ্রামের পথ বেয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। স্বাধীন বাংলাদেশটাকে তিনি গড়ে তুলেছিলেন সর্বোন্নত দেশ হিসেবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, দারিদ্র বিমোচন, উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নিজের পায়ে দাঁড়ানো, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলা। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে যে অর্জন আমাদের ছিল সেটাকেই ধরে রেখে এগিয়ে যাওয়া, কিন্তু সেটা দুর্ভাগ্য যে আমাদের হলো না। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমরা হারিয়ে ফেললাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। একই সাথে হারালাম আমার মা, আমার 3 ভাই, 2 ব্যক্তিবধূ, আমার চাচা, আত্মীয় পরিবার পরিজন সহ 18 জন সদস্যকে। 15ই আগস্টের ঘটনায় আমি হারিয়েছি আমার আপনজন, কিন্তু বাংলাদেশ কি হারিয়েছে? বাংলাদেশ হারিয়েছিল তার সব অধিকার, সব সম্মান, সবকিছু। কিছু লোক মুষ্টিমেয় ক্ষমতা দখল করে অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে, হত্যাকুর রাজনীতির মধ্য দিয়ে, অস্ত্র হাতে নিয়ে, মার্শাল দিয়ে, সেখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র হইত, ক্ষমতা চলে গেল কক্ষিগত একটা গোষ্ঠীর হাতে। জনগণ সেখানে সম্পূর্ণ অপায়িত, জনগণের কোনো অধিকারই আর থাকলো না। আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে করে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিয়েছিল, এবং আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক দল একটা নির্বাচনের পর সেই সম্পূর্ণ সময়টা, অর্থাৎ 5টি বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আবার 2001-এ আপনি একবার খেয়াল করে দেখেন, 2001 সালে আমরা নির্বাচনে জিততে পারলাম না। কেন পারলাম না? কারণ আমাদের গ্যাস বিক্রি করবার একটা প্রস্তাব এসেছিল। আমি বলেছি আমাদের আবার গ্যাস নাই, দিতে পারবো না। খালেদা জিয়া বলেছিল হ্যাঁ আমরা দিতে পারবো, খুব ভালো কথা, তাকে ক্ষমতা আনা হলো। আমার প্রশ্ন, গ্যাস কি দিতে পেরেছিল? সে দিয়েছিল? গ্যাস বিক্রি করতে পেরেছিল? আমেরিকা কোম্পানি, তারা ব্লক পেয়েছে, তারা গ্যাস তুলবে, গ্যাস বিক্রি করবে, কিনবে ভারত। সেখানে খালেদা জিয়া রাজি হয়ে গেল। আমি কিন্তু বলেছিলাম যে আমাদের যা গ্যাস আছে এটা দেশের চাহিদা মিটিয়েও কিছু রেখেও অতিরিক্ত হলে আমি দিতে পারবো, কিন্তু আগে আমার দেশের মানুষের সম্পদ আমার দেশের মানুষের কাছে আগে তাদের জন্য ব্যয় করবো, আর এত গ্যাস আমাদের নেই। সেটা বিশ্বাস করলো না, আনলো খালেদা জিয়ার ক্ষমতায় 2-3 দেশ মিলে। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি, খালেদা জিয়া কি গ্যাস বিক্রি করেছিল? গ্যাস দিতে পেরেছিল? পারে নাই। আমার কথা হচ্ছে, আমি মিথ্যা আশ্বাস দেওয়া, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসা, একটা মানে ভনিতা করে আসে, সেটা আমি বিশ্বাস করি না। আমি দেশের মানুষকে ভালোবাসি, আমার বাবার কাছ থেকে শিখেছি সেটা।
দেশের মানুষের কল্যাণে কাজ করবো, মানুষের জন্য যেটা করার দরকার আমি সেটাই করবো, দেশের মর্যাদা মান মর্যাদা যাতে রক্ষা পাবে আমি সেটাই করেছি। এটা যদি আমার অপরাধ হয় অপরাধ হতে পারে, কিন্তু আমি আমার দেশের মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। আমি তা করিনি, নিজের জীবনে ঝুঁকি নিয়েছি কিন্তু তা করিনি। আসলে এখনকার অবস্থাটা কি, বাবা মা ভাই আমি সব হারিয়েছি, সেই হারাবার বেদনা নিয়েই কিন্তু বাংলাদেশে ফিরে এসেছিলাম, নিজের ছোট ছোট সন্তানদের ছিল মাতৃশ্রম অর্জিত করে বাংলাদেশের মানুষের পাশে, বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। কেন? কারণ এই জাতির জন্যই তো আমার বাবা সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়ে গেছে। আমার মা, আমার বাবা, আমার ভাইরা সবাই লাখো শহীদ রক্ত দিয়েছে। কাজে সেই স্বাধীনতাতে ব্যর্থ হতে পারে না। কাজে এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে উন্নত করব, এবং সেই প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। 2024 সাল 2021 সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতির জন্ম শতবার্ষিকী যখন আমরা উদযাপন করি, তখনই আমরা আমাদের গ্রাজুয়েশন, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 3 বছর 7 মাসের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে গড়ে তুলে সম্পূর্ণ দেশে উন্নীত করে গিয়েছিলেন, সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে গড়ে তুলেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, এমার্জিং টাইগার, শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে সারা বিশ্বে 35তম স্থানে আমরা ছিলাম। কোভিড আগে আমরা 33তমতে ছিলাম, তারপরে তো কোভিড ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশনের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তারই প্রভাবে আমরা 35তম, তাও 35তম শক্তিশালী অর্থনৈতিক দেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছিলাম। দারিদ্রের হার আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছিলাম, হত দরিদ্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম। আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশে হত দরিদ্র বলে কেউ থাকবে না। 45 লক্ষ মানুষকে আমি 2 কাঠা করে জমি এবং সেমি পাকা ঘর, 2টি কামরা, একটি মাঝখানে বসার ঘর এবং স্যানিটারি ল্যাট্রিন এবং পাকের ঘর আমি বিনামূল্যে মানুষকে দিয়েছি, এখানে কেউ বাদ যায়নি। হিজড়া, বেদে, ওই মান্তা, যত রকম মানে কুষ্ঠরোগী থেকে শুরু করে সব ধরনের মানুষ, তাদের জীবন জীবিকা ব্যবস্থা করে দিয়ে তাদেরকে হত দরিদ্রের হাত থেকে তুলে এনেছিলাম। যেখানে ভিক্ষুক ছিল তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দিয়েছিলাম। তাছাড়া তরুণ, আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র, সকলের জন্য আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে প্রত্যেকটা মানুষের কিছু উপার্জন করতে পারি। বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগে উৎসাহিত করা দেওয়া, সামাজিক নিরাপত্তার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা, আপদকালীন সময় যারা কর্মহীন 40 কেজি করে চাল আমাদের জেলে তাদেরকে দেওয়া, 30 কেজি করে চাল, যে কাজ করতে পারে না বা অথবা বয়স্ক বা একেবারে মজুদ ব্যক্তি তার জন্য বিনামূল্যে খাদ্যের নিশ্চয়তা করা, পুষ্টির নিশ্চয়তা করা, সব কাজই তো করেছিলাম। কমার্জিক ক্লিনিকের মাধ্যমে 30 পুরো কর্মসূচি বিনামূল্যে গ্রাম ঘষে তাকে পড়তে দেওয়া, মাতৃ মৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হার কমানো, সুপেয় পানির ব্যবস্থা, 98% মানুষ পিওর ওয়াটার, সুপেয় পানি, পাইপ লাইনে ভালো পানি খেতে পারতো, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। স্যানিটারি ল্যাট্রিন 97% মানুষের স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতো। অর্থাৎ একটা মানুষের জীবন জীবিকা, নারীর ক্ষমতা, নারীর কর্মসংস্থান, আমাদের তো 50-50, প্রত্যেক মানুষকে যে কাজ করতো তার একটা মূল্য পেত। সেভাবে দেশটাকে আমরা গড়ে তুলে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমাদের জঙ্গি দমন একটা মাত্র হলিউডে ঘটার পর এই জঙ্গি দমন করে আমরা অত্যন্ত সফলতা অর্জন করেছিলাম। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি, রাস্তাঘাট, পুল ব্রিজ, অবকাঠামো উন্নয়নে সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করি, রেল, সড়ক, আমাদের বিমান, এমনকি ওয়াটারওয়েজ অর্থাৎ জলপথ,